অধিনায়ক হতে নেতৃত্ব গুণ লাগে, আত্মবিশ্বাস লাগে, পারফরম্যান্স ফিনিশিং সবই লাগে। তার চেয়েও বেশি লাগে সতীর্থের ওপর ভরসা রাখা। মেহেদী হাসান মিরাজের মধ্যে পারফরম্যান্স আত্মবিশ্বাস থাকলেও সতীর্থের ওপর বিশ্বাসটাই শুধু নেই। কেন সেটাই বলছি। শেষ ওভারের জন্য আপনার হাতে দুটো অপশন। একদিকে জ্যাসন হোল্ডার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত বোলিং অলরাউন্ডার, আছে 273টি টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা, অজস্রবার শেষ ওভার করেছেন নকআউট গেমে, আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি দুই লেভেলেই। অন্যদিকে মুশফিক হাসান একেবারেই তরুণ পেসার, যিনি খেলতে নেমেছেন নিজের নবম টি20 ম্যাচ। আগামীতে বাংলাদেশ দলকে হয়তো দীর্ঘদিন সার্ভিস দেবেন, কিন্তু নকআউট গেমে প্রেসার ম্যাচে কখনোই বোলিং করেননি। এই অবস্থায় যে কোনো অধিনায়কই হোল্ডারকেই বেছে নিতেন, তবে শেষ ওভারটি করার জন্য মুশফিককেই বেছে নিয়েছেন মিরাজ। সেই ওভারে চিটাগাঙ্গের লোয়ার অর্ডার ব্যাটার আরাফাত সানি ও শরীফুল ইসলামের একটি করে বাউন্ডারির পর শেষ বলে 4 মেরে দলকে ফাইনালে নিয়ে যান আলিস আল ইসলাম। মিরাজ পরে জানালেন, হোল্ডারের আগের ওভারের বোলিং দেখেই নাকি এই ক্যারিবিয়ানের ওপর আস্থা রাখতে পারেননি। মূলত এখানেই বিশ্বসেরা অধিনায়কদের সাথে মিরাজের পার্থক্য। মেহেদী হাসান মিরাজ মোটেই আর জুনিয়র ক্রিকেটার নন। তিনি জানেন নকআউট ম্যাচের প্রেসার ঠিক কেমন হয়। স্কিলের পাশাপাশি নার্ভ ধরে রাখাটাই এখানে বিরাট পার্থক্য গড়ে দেয়। সেই তিনিই কিনা বল তুলে দিয়েছেন মুশফিক হাসানের হাতে। এখানে মুশফিকের কোনো দোষ নেই, মুশফিকের এখন শেখার সময়। তিনি প্রেসার মোমেন্টে নার্ভাস থাকবেন, এটাই বরং স্বাভাবিক। কিন্তু ক্যাপ্টেন মিরাজ, যাকে দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান, তিনি তাকেই কিনা এক্সপোজ করলেন বড় মঞ্চে এসে। যেখানে তার দলে হোল্ডারের মতন সিনিয়র ক্রিকেটার আছেন, যিনি কিনা আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিন ক্যাপ্টেন্সিও করেছেন। হ্যাঁ, হোল্ডার সেফ নাও করতে পারত, কিন্তু তাতে মিরাজের ডিসিশন মেকিং নিয়ে ক্রিকেট বোঝে এমন কাউকে প্রশ্ন তুলতে হতো না। কারণ একেবারেই তরুণ অনভিজ্ঞ পেসারের হাতে কোনো ক্যাপ্টেনই বল তুলে দিতে চাইবেন না, যখন তার হাতে হোল্ডারের মতন অস্ত্র থাকবে। মিরাজ এক সাক্ষাৎকারে গ্রুপ পর্বে বলেছিলেন, তারা অনেকগুলো ক্লোজ গেম হেরে গেছেন, এটা দুর্ভাগ্য। গতকাল সেমিফাইনাল ম্যাচে এসে প্রতিপক্ষের টেল এন্ডারদের বিপক্ষে 3 ওভারে 34 রান ডিফেন্ড করতে না পারার দায় কি শুধু বোলারদের নাকি ভাগ্যের? তার ডিসিশন মেকিং এর কি ন্যূনতম কোনো দায় নেই? অধিনায়ক হিসেবে মিরাজের অভিজ্ঞতা কম নয়, ভবিষ্যতে হয়তো বাংলাদেশ দলকে নেতৃত্বও দেবেন। তবে তিনি যদি তার দলের অভিজ্ঞ ক্রিকেটারের ওপর ভরসা না রাখতে পারেন, 2-1টি বাজে বল অথবা একটি ওভার দেখে হতাশ হয়ে পড়েন, তাহলে মিরাজকে এরকম ক্লোজ ম্যাচ আরো বেশি করে হারতে হবে। তাতে বরং ক্ষতিটা হবে বাংলাদেশ দলেরই।